আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি বিয়ে করব না, এই কথা বাবাকে বলার সাহস আমার নেই। কিন্তু আমি তো এমন কিছু করতে পারি যাতে পাত্রপক্ষ আমাকে দেখতেই না আসে। ও পাত্র আসা তো সময় হয়ে গেল। আচ্ছা, ওদের একটু খোঁজ নিলে হয় না, কতদূর এলো? হ্যাঁ বীরু, ওরা ফোন করেছিল এক্ষুনি, বললো প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। বাহ, এ তো দারুণ খবর। তাহলে আমাদের এবার সবকিছু গুছিয়ে নিতে হয়। সব গোছানো আছে, তোকে চিন্তা করতে হবে না। বৌদি, দাদার কাছে এইমাত্র শুনলাম কত বড় পরিবারে তোমার মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। বীরু যে পরিবারে সম্বন্ধ করেছে, সেই পরিবার কি আর যে সে পরিবার হতে পারে? বীরু কখনো আমার মেয়েকে নিজের মেয়ের থেকে আলাদা করে দেখেইনি। আমি তো জানি ও চায় আমার মেয়েও রাজরানী হয়ে থাক। বীরু যখন আমার মেয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছে, এর চেয়ে ভালো আর কিচ্ছু হতে পারে না। আচ্ছা, হয়েছে হয়েছে, আমাদের পাত্রী তৈরি তো, ওরা কিন্তু এসেই পাত্রী দেখতে চাইবে। পাত্রী তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছে। যতই হোক, ও তো আমার মেয়ে বীরু। ও কখনো এমন কিছু করবে না যাতে এই পরিবারের মাথা হেট হয়। চল তাহলে ওদিকটা দেখি আমরা। আয়। স্যার, বলছিলাম পাত্রপক্ষ কাকে দেখতে আসছে? ওমা, তুমি জানো না আমার ভাইজি রাইমাকে? ও, না, জানতাম না, এইমাত্র জানলাম। আচ্ছা, যাক, তার মানে শাওন ম্যাডামের বিয়ে হচ্ছে না, রাইমা ম্যাডামকে পাত্রপক্ষ দেখতে আসছে। যাই, এই খবরটা গিয়ে শাওন ম্যাডামকে দিয়ে আসি। ইস, স্যার ওনার জন্য পাত্র দেখছে, ওনার বিয়ে দিয়ে দেবে শুনে উনি খুব কষ্ট পেয়েছেন। কিন্তু এই খবরটা শুনলে উনি একেবারে খুশি হয়ে যাবে। যাই। এ বাবা, এটা কি পাতলা? দুদিন পর তো ফুটো হয়ে যাবে। না না, ওই বড় বাসনটা দেখাও। এই বাসনটার কিন্তু বহুত দাম আছে দিদি, এই দুটো শাড়ি দিয়ে তোমার এই বাসনটা হবে না। শোনো, আমি না দামি দামি জিনিসই ব্যবহার করি, তুমি দেখাও ওটা। 500 টাকা লাগবে, আগে থেকে বলে দিলাম। দূর, দেখাও তো। এই মলি, এত বড় বড় বাসন কিনছিস কেন? আমাদের বাড়িতে কি বাসনের অভাব আছে? আরে বাবা, এটা তোমার জন্য নয়, এটা আমার শ্বশুর বাড়ির জন্য নিচ্ছি। দেখো কি সুন্দর না? ওই দেখো, বাড়ি ভাড়ার টাকা দিচ্ছে না, আবার বড় বড় বাসন কিনছে। তোরা আবার এদের হয়ে কথা বলছিস আমার সাথে? হ্যাঁ, দাঁড়া, এবার আমি বাড়ি ভাড়ার টাকাটা নিয়েই ছাড়বো। মা মামা, একটু কথাটা শোনো। আমার বর বলেছে ডেকোরেটরের ব্যবসা শুরু করবে, সেই জন্য আমি এখান থেকে এক একটা করে বড় বাসন কিনে সব শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব। আর তাছাড়া দুদিন পর আমরা নতুন সংসার করব, নতুন বাড়িতে গিয়ে, তখন আমার বাসন কোসন লাগবে না নাকি? আর এই বাসনের পয়সা কে দেবে? তোর বর। হুই মা, আমার বর কেন দেবে? শুভ বাড়ি ভাড়ার টাকা রেখে গেছে, আমি সেখান থেকেই এই বাসনের সব দাম দিয়ে দেবো। তাহলে বাড়ি ভাড়া কে দেবে? আরে বাবা, ও ঠিক জোগাড় করে নেবে। বাড়াবাড়ি করিস না মলি, কোনো বাসন টাসন কেনার দরকার নেই। আরে দিদি, আমাদের এত বড় বাসন দরকার নেই। ও কি বলতে কি? বাবা, এত বড় বড় বাসন কিনছে, এবার কি বাসন ভাড়া দেওয়ার ব্যবসা করবে নাকি? কি যাতা বলছো মা? ওরা আবার বাসন ভাড়া দেওয়ার ব্যবসা করতে যাবে কেন? তা অবশ্য ঠিক। আসলে ভাড়ার টাকার কথা চিন্তা করতে করতে কি বলতে আজই ভাড়ার টাকাটা নিয়ে ওপরে যাচ্ছিলাম। একটু দাঁড়ান। ভাড়ার টাকা এ নিন দিদি, আপনার ভাড়াটা। কটা দিন দেরি হয়ে গেল দিদি, গুনে নেবেন টাকাটা। আরে না না, গোনার কি আছে? হ্যাঁ, তোমরা ভদ্রলোক, তোমরা যে ঠকাবে না সেই বিশ্বাস আমার আছে। আসলে কি, ভাড়ার টাকাটা মাসে মাসে সময় মতন পেয়ে গেলে বিশ্বাসটা বজায় থাকে, এই আর কি। শ্রী, টাকাটা গুনে নিস আর সাবধানে রাখিস। কোনাল, চল ঘরে। মা, তুমি আমাকে বাসনটা নিতে দিলে না। আরে বাবা, শুভ ঠিক জোগাড় করে 2 মাসের ভাড়া একবারে দিয়ে দিত। এই যে বলি, তোর বড় ব্যবসা করবে আর টাকা দেবে আমার ছেলে শুভ, ওসব হবে না। তোর মা তো ঠিক কাজই করেছে, ওই বাড়ি ভাড়াটা মিটিয়ে দিয়ে। ওই পনের টাকার কিস্তিটা মাসে মাসে সময় মতন না পেলে তোর বরের যেমন ভালো লাগে না, তেমনি বাড়ি ভাড়ার টাকাটাও মাসে মাসে সময় মতন না পেলে বাড়িওয়ালার যে ভালো লাগে না, এটা বুঝতে হবে। শোনো না,
বলছি যে তুমি এই টাকাটা রাখো, আর দিদির যা পছন্দ হয়েছে কিনে দাও না গো। ওই মা, না না মা, এরম করো না, তোমার মা জানতে পারলে কেলেঙ্কারি বাঁধাবে। কিচ্ছু হবে না, মা জানতে পারবে না, তুমি রাখো। হ্যাঁ দেখো, এত ভালোবেসে বলছে নিতে, না নিলে তো ওর খারাপ লাগবে তাই না? একদমই তাই। আর দিদি একটা বাসন না কিনতে পেরে এরকম মন মরা হয়ে দাঁড়িয়ে আছে, সেটা কি দেখতে আমার ভালো লাগে বলো? কিনে দাও না, কিনে দাও না। বাবা, এই না হলে ঘরের লক্ষ্মী। আর তাছাড়া বাড়ি ভাড়া আবার কিসের? হ্যাঁ, এই বাড়িটা তো আমাদের শুভর শ্বশুরের বাড়ি তাই না? কি যে বলো না। এই যে আমার ছেলের কপালে রাজযোগ আছে, রাজযোগ। আমার ছেলে না সিন্দুক ভর্তি সোনা নেবে, সোনা। আর ও দৌড়চ্ছে রূপোর কয়েনের পিছনে। শোনো, আমার ছেলে না যে সে মেয়েকে বিয়ে করবে না, আমার ছেলের বউ হবে রাজকন্যা। মাথাটা গেছে। ওই মাথাটা গেছে। ম্যাডাম, ম্যাডাম, এইটুকু সময়ের মধ্যে আবার কোথায় চলে গেল? অন্য কারোর ঘরে যাননি তো? কিন্তু ওনার যা মনের পরিস্থিতি, মনে তো হয় না অন্য কারোর ঘরে যাবে। তাহলে কি উনি জানতে পেরে গেলেন যে পাত্রপক্ষে ওনাকে নয় রাইমা ম্যাডামকে দেখতে আসছেন, আর উনি রাইমা ম্যাডামের ঘরে গেছেন? যাই গিয়ে দেখে আসি। ম্যাডাম, ম্যাডাম, বুঝেছি, তার মানে ম্যাডাম এখান থেকে বাড়ির বাইরে গেছেন। তাহলে কি ম্যাডাম বিয়ের ভয়ে বাড়ি থেকে পালালেন? বাবা, আমি আর বাড়িতে থাকতে পারলাম না। আমাকে যেভাবেই হোক এই বিয়েটা আটকাতেই হবে। হয়তো এমন কিছু করব যেটা কোনোদিন কল্পনাও করতে পারিনি। ঠাকুর, আমি বিয়ে করব না, এই কথা বাবাকে বলার সাহস আমার নেই। কিন্তু আমি তো এমন কিছু করতে পারি যাতে পাত্রপক্ষ আমাকে দেখতেই না আসে, এই রাস্তা থেকেই যেন ফিরে যায়। তাহলে বাবার সম্মানটাও থাকে, আর আমাকেও এখন বিয়ে করতে হয় না। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। এখন যদি উনি খারাপ কিছু করে বসেন, না না, যেভাবেই হোক ম্যাডামকে খুঁজে বার করতে হবে। না না, এটা তো ছোট গাড়ি, ওরা নিশ্চয়ই একটা বড় গাড়িতে আসবে।